করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। কৃষ্ণা ফ্রেন্ড লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর সবাইকে চা দিয়ে দিয়েছিলাম। চা দেওয়ার পর ঘরের মেঝে, বারান্দা, রান্নাঘর সব ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে সামনের দিকটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এখন দেখুন পেছনের এই সাইডে এসেছি ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো গাছে পাতা পড়েছিল প্রচুর, তো প্রচুর পাতা জড়ো হয়ে গেছিলো, তো সেগুলো ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখানে জড়ো করে রেখে দেবো। তারপর গোবর ফেলাবে যখন তখন ওগুলোকে সব ফেলিয়ে দিয়ে আসবে। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি তো এখন চলে এসেছি কলপাড়ে থালা বাসনগুলো ভালোভাবে মেজে নেওয়ার জন্য। আর এখন দেখুন কলপাড়ে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো তো এখন আমার মাজা হয়ে গেছিলো, এখন জল বুলিয়ে নিচ্ছি। থালা বাসনগুলো মাজা হয়ে গেলে জল বুলিয়ে নেব, তারপর কলতলাটা ভালোভাবে জল দিয়ে ঢেয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আমি থালা বাসনগুলো গিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেব। রান্নাঘরের মধ্যে থালা বাসনগুলো রেখে দেওয়ার পর এখন দেখুন হাঁসগুলোকে ছেড়ে দিলাম। হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এখন তো প্রত্যেক দিন ডিম দিচ্ছিলো, তো দেখলাম ডিম দিয়েছে কিনা। সেই কারণে একটা ছোট মতন ব্রাশ নিয়ে, মানে রং দেওয়া ব্রাশ ছিল, তো ওটা দিয়ে আমি দেখলাম ডিম দিয়েছে কিনা। তো সেই ডিমগুলো এখন বার করে নিলাম। এখন 3টে ডিম দিয়ে দিয়েছিল। ডিমগুলোকে আমি বাড়ির মধ্যে রেখে দিয়ে তারপর বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম ছানগুলোকে ভালোভাবে মুছে নেওয়ার জন্য। প্রথমে তো মেঝেটা মুছে নিয়েছিলাম পরিষ্কার করে, এখন দেখুন বারান্দাটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ওর যে ন্যাংরাটা করে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, ওটা বালতি জলে চুবিয়ে চুবিয়ে আর নিংড়ে আবার পরিষ্কার করি, তো এইভাবে পরিষ্কার করে নিলাম। তারপর দেখুন এদিকে মটর ভিজতে দিয়েছিলাম, মটরগুলো গরম জলের মধ্যে ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো কেটে নিয়েছিলাম, মশলা বেটে নিয়েছিলাম। তো মটর আর আলু দিয়ে ঘুগনি তৈরি করব। আজকে জামাই ষষ্ঠী, তো মা ষষ্ঠীর পুজো করতে হয় আমাদের জামাই ষষ্ঠীর দিনে। তো সারাদিন তো আজকে মেয়েরা আমাদের এখানে সব ভাত খায় না, তো ওই জন্য ঘুগনি আর আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি করব। তো ওইটা দিয়ে মুড়ি খেয়ে নেবো পুজো হওয়ার পর। তারপর দেখুন এদিকে আমার রান্নাঘরটাও পুরোটাই গোবর দিয়ে লেপে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল, তার মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা 5 ফোড়নটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে মশলাটা, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কুকারের মধ্যে আমি মটর আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই মশলার মধ্যে দিয়ে ছকে নেব এবং পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে নেব এবং ঘুগনিটাকে তৈরি করে নেব। আর দেখুন কতটা পরিমাণে হয়েছে, একদম এক কড়াই হয়ে গিয়েছে। যাই হোক, এটাকে এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে নেব এবং লাস্টে চিনি দিয়ে নামিয়ে নেব। এখন দেখুন ঘুগনিটা তো আমার হয়ে গিয়েছিলো, তো ঘুগনিটা নামিয়ে দিয়েছিলাম। আগে ঘুগনিটা তৈরি করে নিয়েছিলাম, ছেলেটা টিউশনি থেকে এসে ঘুগনি খাবে বলে। তো যাই হোক, তারপর স্নান সেরে দেখুন এখন আমি চলে এসেছি তুলসী মন্দিরে। তুলসী মন্দিরে এখানে তুলসী গাছে জল দিয়ে নেব। তো তুলসী তলাতেই ওখানে ফুল গাছ আছে, তো ওখান থেকে ফুল তুলে নিচ্ছি এবং ফুল তুলে নেওয়ার পর তুলসী গাছে দিয়ে দেবো গাছের গোড়ায় এবং তুলসী গাছে জল দিয়ে নেব। তো এখন দেখুন গাছে আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে নেওয়ার পর বাড়ির ভেতরে যে ঠাকুরগুলো আছে, তো ওদের চরণে ফুল দিয়ে নেব। ফুল দেওয়ার পর আজকে তো জামাই ষষ্ঠী, আমাদের এখানে ষাট পুজো ব্রত করতে হয়। তো যাই হোক, ব্রত করার জন্য দেখুন কাজলতা, সিঁদুর, বাঁশপাতা, এদিকে পলতে নিতে হয়, তারপরে হলুদ আর ফল, বাতাসা, কলা, যা 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 নিতে হয় আর কি সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি যাব ছট পুজো করাতে।
আমাদের গ্রামের বাইরে পুকুর পাড়ে একটা তেঁতুল হয়েছে, তো ওইখানে ষাট ঠাকুর আছে, তো ওইখানে সবাই ষাট পুজো করায়। তো এখন দেখুন আমি ওখানেই চললাম ষাট পুজো করাতে। তো অনেকটাই রাস্তা, মাঠে মাঠে দেখুন এখন যাচ্ছি। আর ওই যে সামনে দেখছেন বড় মতো গাছটা, তো ওখানে এসে এখন উপস্থিত হয়েছি। আর দেখুন এখানে সবার পুজো শুরু হয়ে গিয়েছিলো, সকাল থেকে পুজো শুরু হয়ে যায়। তারপর একে একে সবাই যায় আর সবারই সব কিছু নিবেদন করে দেয় এই ঠাকুর। তারপর এভাবে পুজো চলতে থাকে, মানে যে যখন যায় তখন তার পুজোটা করে দেয়। তো এই দেখুন কত লোক আছে এখানে, প্রচুর। তো সবাই এখানে পুজো করায়। তো যাই হোক, পুজো করা হয়ে গেলে আমি তো চলে এসেছিলাম বাড়িতে এসে আসার পর দেখুন এখন মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি খেয়ে নেবো। কেননা আজকে ষাট পুজোতে আমাদের এখানে গ্রামের নিয়ম আছে যে মেয়েদেরকে ভাত খেতে নেই। তো সেই জন্য ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে যে ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, আর ভাত, আর এদিকে কুঁদরি ভাজা, শাক ভাজা করব। আর কপে শাকের মধ্যে ডাল সেদ্ধ করেছিলাম, বিরিকলাইয়ের ডাল। তো ওই ডালটা তারপর ছকে নেব। এখন দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে ওই বিরি কড়াইয়ের ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ছকে নেব। তো দেখুন রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা তেলের মধ্যে দিলে যখন ডালটা ফুটবে তখন বেশিক্ষণ না ফোটালেও মানে হলুদের গন্ধটা থাকে না, সেই কারণে তেলের মধ্যে হলুদটা আমি প্রত্যেক দিনই দিয়ে দিই সেদ্ধ করা ডাল ছকলে। যাই হোক দেখুন এখন ডালটাকে ছকে নিচ্ছি। তো আজকে তো প্রচণ্ড গরম, তারপর পুজো করতে গিয়েছিলাম, তো যাই হোক একটু লেট হয়েছিল। তো আজকে ওই আলু সেদ্ধ ও ডাল, তারপর শাক ভাজা, কুঁদরি ভাজা, আর আচার আছে আমের। দেখুন আমার মা তৈরি করে দিয়ে গিয়েছিলেন অনেকটাই আচার, তো ওটা এখনও আছে। তো এই আচার তারপর দিয়ে দেবো, ওটা গুড়াম বটে। যাই হোক তারপর ভাত সবাইকে দিয়ে দিয়েছিলাম, সবারই খাওয়া দাওয়া ধোয়া হয়ে গেলে বিকালে এখন দেখুন হাঁসগুলো বাড়ি চলে এসেছে পুকুর ঘাট থেকে। তো ওদেরকে ধান দিয়ে দিলাম, ধান খাওয়া হয়ে গেলে ওদেরকে ঘরের মধ্যে প্রবেশ করে দেবো। তারপর দেখুন উঠোনটা তো আবার পাতা করে একদম নোংরা হয়ে গেছিলো, তো উঠোনটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। উঠোনটা পরিষ্কার করে হয়ে গেলে আবার রাত্রে খাবার তৈরি করে নেবো, কেননা সেই তো মুড়ি খেয়েছি, ভাত খেতে পাইনি। তো আজকে পরোটার সময় করে নেব। এদিকে দেখুন কত ঘাম, মানে স্নান করা হয়ে যাচ্ছে একটুকু কাজ করলে। যাই হোক দেখুন এখন তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছিলাম। প্রদীপ দেওয়ার পর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর সময়গুলো দিয়ে নেব, সময়গুলো দিয়ে হালকা ভেজে নেব। তো দেখুন চামচটা করে তো ঘি দিলাম, তো চামচটা করে নেড়ে সময়গুলোকে ভেজে নিচ্ছি, আর খুন্তি লাগালাম না। চামচটার মধ্যে তো ঘি লেগে আছে, তো সেই কারণে চামচটা করে হালকা নাড়াচাড়া করে সময়গুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর ওর মধ্যে জল দিয়ে দেবো, আর 1 প্যাকেট আমুল দুধ নিয়ে এসেছি, তো তারপর ওটা দুধটাকেও দিয়ে দেবো। এখন দেখুন সময়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর হালকা একটু নেড়ে নিলাম, এবারও ফুটতে থাকবে। সময়গুলো হাত সেদ্ধ হয়ে যাবে, তখন ওর মধ্যে চিনি দিয়ে দেবো। আর এদিকে দেখুন আমুল দুধটা আমি কি করেছি, আমুল দুধটা ফাটাতে গিয়ে আমি এমন জোর টেনেছি যে একদম ছিটফুটি হয়ে অর্ধেক আমুল দুধটা আমার নষ্ট হয়ে গেল। যাই হোক যেটুকু আছে সেটুকু দিয়ে কাজটা নিয়ে নেবো। আর এখন দেখুন ওর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব, চিনি দিয়ে হালকা ফুটিয়ে নেব। তারপর আমুল দুধটা দিয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। আর সেদিকে আমি পরোটাগুলোকেও আটাটা সেনে রেখেছিলাম, পরোটাগুলো তৈরি করে নেব। তারপর লিচি কেটে রেখেছিলাম, লিচি কাটার পর আমি 3-4টা করে পরোটা বেলে নিচ্ছিলাম, তারপর আবার সেঁকছিলাম, তারপর আবার বেলছিলাম। এভাবেই তৈরি করে নিয়েছিলাম, কারণ একসঙ্গে যদি সব পরোটাগুলো বেলে রেখে দিই তো ওরা একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে যাবে, চিট লেগে যাবে, তখন অসুবিধা হবে। তো সেই কারণে
দেখুন কটা করে বেলে শেখছিলাম, আর এদিকে অনেক কটা আছে, তো এই কটা আবার বেলে নেবো, ওইগুলো শাঁকা হলে। তো এইভাবে আমি তো যাই হোক, এইভাবে আমি পরোটাগুলো সব তৈরি করে নেবো। এদিকে অ্যাজবেস্টারের রান্নাঘর, যখনই আমি রান্না করতে ঢুকি তখনই একবার স্নান করা হয়ে যায়। তো এখন দেখুন কত ঘাম ঝরছে, একদম পুরো ব্লাউজটা তো আমার ভিজেই গিয়েছিল। আর এদিকে দেখুন আমি একবার করে বেলছিলাম আর একবার করে ওইদিকে পরোটাগুলো করছিলাম। তো যাই হোক, এইভাবে আমি পরোটাগুলো সব তৈরি করে নিয়েছিলাম, আর এদিকে স্নান করাও হয়ে গেছিলাম। তো যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এ ঘর থেকে একদম খাবার রেডি করে নিয়ে ওই ঘরে চলে যাব। তারপর কিছুক্ষণ হাওয়ার মধ্যে বসবো। এদিকে দেখুন, যাই হোক বন্ধুরা, কেননা আজকে তো ছট পুজো, তো ছট পুজোতে তো ভাত খেতে নেই, ভাত তো খাওয়া হয়নি। তো তাড়াতাড়ি একটু খাবার খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। এইদিকে দেখুন রেডি হয়ে গেছে খাবার। এদিকে দিনে যে ঘুগনিটি ছিল ওই ঘুগনিটা নিয়ে নিলাম, সামুয়ের পায়েস আর পরোটা। প্রচণ্ড ঘেমে গিয়েছি, একদম স্নান করা হয়ে গেছি। ওই ঘরে গিয়ে একটুকু বিশ্রাম নিয়ে নেব, তো খাবারগুলো নিয়ে একবারে ওই ঘরে চলে যাব। এদিকে দেখুন একদম স্নান করা হয়ে গেছি। তো হালকা একটু ফ্যানের হাওয়াতে রেস্ট নিয়ে নেব, তারপর আমি খাবার খেয়ে নেব। আর এই দেখুন রেস্ট নেওয়ার পর আমি খাবার খেতে শুরু করেছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।